চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে নতুন অর্থবছর। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই বাজেটের প্রধান লক্ষ্য হয়ে থাকে। কিন্তু বিপরীত দিকে হাঁটছে আগাম বাজেট। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো পাচ্ছে না প্রত্যাশিত বরাদ্দ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী এডিপিতে শিক্ষা খাত ৩১,৫২৮ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা মোট এডিপির প্রায় ১২%। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে ২০,৬৮২ কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে মোট এডিপির ১১% বরাদ্দের কথা বলা থাকলেও বাজেটে রাখা হচ্ছে ৭.৮%। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ অর্থ দিয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহী সংশ্লিষ্টরা। পুরাতন মেশিন দিয়ে অনেক কিছু করা হচ্ছে, টেস্টের রিপোর্টও কিন্তু ভালো আসে না। সেগুলো ভালো রিপোর্ট করার জন্য আমরা শহরে আসি, হাজার হাজার টাকা আমাদের ভিজিট। এটা আমার পক্ষে দেওয়া যেমন সম্ভব না, একজন রিক্সাওয়ালার পক্ষে দেওয়া সম্ভব না। বাংলাদেশে যে সরকার বাজেটগুলো করছে তাতে তো আমাদের জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ছে। 2 মেয়ে পড়াইতেছি, 1 মেয়ে পড়াইতে পারতেছি না, খরচ অনেক বেশি। শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এই বিশ্লেষক। বরাবরই দেখা যাচ্ছে এই খাতে বরাদ্দ হয় না, যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না, আর যেটা হয় সেটাও আবার অপচয় হয়, ব্যয় হয় না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মেগা প্রজেক্ট নেওয়া দরকার। আর মেগা প্রজেক্ট যখনই আমরা বলি তখনই কিছু লোক তাড়াহুড়ো করে কতগুলো বিল্ডিংয়ের প্রজেক্ট নিয়ে আসে। আর গুরুত্বপূর্ণ এই দুই খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। আমি এখানে পড়াশোনা করাবো না, ফাঁকি দেবো, তো ওর বাধ্য ওর ডলার ওখানে যেরকম গাইড বই পড়তে হচ্ছে তেমনি তার বিদেশেও পয়সা করি দিয়ে ডলার খরচ করি, তার বিদেশে পড়তে হচ্ছে, আমার ডলার খরচ হচ্ছে। একই অবস্থা চিকিৎসার ব্যাপারে। আমি যদি আমার এখানে সব চিকিৎসা সব তোমার ঠিকমতো নিশ্চিত করতে পারি, যার জন্য আমি যন্ত্রপাতি সব কিছু দিয়েছি, তুমি সেটা করতেছো না, আমার এই লোকেদের বাইরে যেতে হচ্ছে এবং সব ডলার বিদেশে দিয়ে আসতে হচ্ছে। বাজেটের আকারের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বাড়বে এবং একই সাথে সাথে এটার যে খরচটা যেটা হবে সেটাও যেন মানসম্মত খরচ হয়, বিশেষ করে আমাদের জনবল তৈরিতে যেন খরচ হয় সেটাই প্রত্যাশা করব। বাজেট বাড়তে হবে, এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।